5 টাকা পিস হোক না, এগুলো হাওড়া চলে যায় এখানে কিনে নেয় নাকি? আমাদের এই ভোগপুরে উঠতেছে, ভোগপুর থেকে তুলে লোক কোলাঘাট আর একে নিয়ে যায় হাওড়া যায়। আজকে আমরা আবার চলে এসেছি ভোগপুর। ভোগপুর স্টেশন লাগোয়া এই জায়গাগুলি। এখানে এই মুহূর্তে চারিদিক জল, আমরা বর্ষাকাল মানেই জল। এই জলের মধ্যে কিভাবে চাষ হচ্ছে সেটা দেখুন, আর কি চাষ হচ্ছে সেটা দেখুন। তো এখানে মাঠকে মাঠ এই পদ্ম চাষ হচ্ছে। পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে যেগুলো মাঠ ছিল সেগুলো ঝিল হয়ে গেছে, আর ঝিল বাদে যেগুলো পড়ে আছে জল জমে আছে, তাতে পদ্ম চাষ। দুটো জায়গা থেকেই মানুষ সহজেই ইনকাম পাচ্ছে। তো একটু মেহনত তো করতেই হবে, একটা জায়গা থেকে ইনকাম করতে কিছুটা মেহনত করতেই হয়। এই পদ্ম বাগানগুলি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাকে পরিচর্যা করা, এতে কিন্তু ভালো ইনকাম পাচ্ছে এই এলাকার মানুষ। আমরা কথা বলে যেটুকু বুঝেছি। তো তোমরাও যদি এই চাষ সম্বন্ধে কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সঠিক তথ্য দিতে পারবো। আমি ফুল যদি 1-একজনকার ফুল হয় 1500-2000, 5 টাকা পিস হলে এবার তার কত হাজার টাকা হচ্ছে। ভালো। মানুষের আজকে জীবিকা বদলে গেছে। আজ এতটাই অর্থনৈতিক সংকটে মানুষ ভুগছে, যার ফলে সব সময় বিকল্প চিন্তাধারা করতেই হচ্ছে মানুষকে। আজ অল্প বয়সী থেকে বৃদ্ধ বয়সী মানুষ প্রত্যেককে ইনকামে ঝাঁপাতে হচ্ছে। কারণ একটা সংসারে এখন দাঁড়িয়ে যে খরচার পরিমাণ, সেই পরিমাণকে ঠিকঠাক ব্যালেন্সে নিয়ে আসার জন্য বৃদ্ধ মানুষকেও এগিয়ে আসতে হচ্ছে। তো মানুষকে কতখানি পরিশ্রম করতে হয় সেটা যারা করে তারাই জানে। চলো যাই হোক, তারই মাঝে মানুষকে তার ইনকামের পথ খুঁজে নিতে হবে। খুব বুদ্ধি দিয়েই মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে হবে। মানুষের কতটা কষ্ট হলো এটা ভেবে লাভ নেই। তোমাকে তোমার পথের শেষ প্রান্তে পৌঁছাতে গেলে তোমাকে কিন্তু কর্ম করে যেতেই হবে। সুন্দর এই পদ্মগুলি সংগ্রহ করে মানুষ বাজারে নিয়ে যাচ্ছে। তো